বীরসিদ্ধপুর গ্রাম। আমরা একটা বরযাত্রী গিয়েছিলাম। বরযাত্রী গিয়ে সেখানে শুক্তোটা খেয়েছিলাম, মাছের মাথা দেওয়া শুক্তো। তো আমরা জিজ্ঞাসা করেছিলাম এটা ভুল করে কি, বলল না এখানে মাছের মাথা দিয়েই শুক্তো হয়। তো বাড়িতে এসেও করেছি, আবার আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। মশলাগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি চাটুতে দুটো তেজপাতা, এবার দিচ্ছি দারুচিনি, দুটো ছোট এলাচ, 5 ফোড়ন আর জিরেটা একসঙ্গেই দিয়ে দিচ্ছি। রাঁধুনি দিয়ে দিচ্ছি কিছুটা, এবার দিয়ে দিচ্ছি সর্ষে, পুরোটাই কালো সর্ষেই ব্যবহার করছি। সর্ষে ছিটকোতে শুরু করেছে মানেই বুঝতে হবে যে মশলাটা হয়ে গেছে। এইবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, ঠান্ডা হলে গুঁড়িয়ে নেব। বড়িটা ভালো করে ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার গুঁড়িয়ে নেব। একে একে সব সবজিগুলো ভেজে নেব। বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার কাঁচকলাগুলো ভেজে নেব। কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এই অবস্থায় তুলে নিতে হবে। এইবার করলাগুলো ভেজে নেব, তুলে নিচ্ছি। বেশি ভাজলে ভালো হবে না, ঠিক এই অবস্থাতেই তুলে নিতে হবে। এই যে গাটা সবুজ সবুজ আছে, এই সবজিগুলো ভাজবো না, এগুলো ভাজলে চিমসে হয়ে যায়, এগুলো কাঁচাই দেব। আমি এটা 2 চামচ পোস্ত নিয়েছি, 2 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে। সর্ষেটা আগেই ভিজতে দিয়েছিলাম, বাটাটা খুব ভালো হয়। আর আমি নিয়ে নিচ্ছি 2 চামচের মতো জিরে, এইটা একসঙ্গে বেটে নেব। মশলাটা বেটে নিয়েছি, ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। আজকে নিয়েছি একেবারে মাথা, 3টে মাথা। ভালো করে হলুদ, এবার নুন দিচ্ছি। এই যে বড়, মেজো, আবার ছোট। তেল তুলে তুলে দিলে, এটা তো কম তেলে ভাজছি, ডুবো তেলে ভাজলে এটা করতে হয় না। মাথাটা ভাজা হয়ে গেছে, এইভাবে আরগুলো সব ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেল, মাছগুলো না ভুল বলছি, সব মাথাগুলো ভাজা হয়ে গেল, মাছের মাথা। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, রাঁধুনি আর কালো সর্ষে। আমি এটা কড়াইয়ের মধ্যে পুরোটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। ফোড়ন হয়ে গেছে, আমি কিছু সবজি ভাজিনি, সেইগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেব। ডাঁটা বরবটিও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়ো। এখন এটা একটু ভালো করে ভেজে নেব আদাটা। এইবার দিয়ে দিচ্ছি সমস্ত ভাজা সবজিগুলো। আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, জিরে, পোস্ত আর কালো সর্ষে দিয়ে দিচ্ছি। মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব। সিদ্ধ করার জন্য জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো দেখে নিয়ে একবার সিদ্ধ হয়ে গেছে কি, বিশেষ করে কচুটা।
সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে একটু ফোটাবো তো। 1 চামচ মাপে চিনি দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দেবো এই ভেজে রাখা মাথাগুলো। রান্নাটা হয়ে গেল, এবার নামিয়ে নেব। মেদিনীপুর জেলার বীরশিবপুর গ্রাম। আমরা একটা বরযাত্রী গিয়েছিলাম। বরযাত্রী গিয়ে সেখানে এই শুক্তোটা খেয়েছিলাম, মাছের মাথা দেওয়া শুক্তো। তো আমরা জিজ্ঞাসা করেছিলাম এটা ভুল করে কি, বললো না এখানে মাছের মাথা দিয়েই শুক্তো হয়। তো আমাদের তো খুব মানে আমরা খুব মজা করে খেয়েছিলাম সবাই। তো বাড়িতে এসেও করেছি, আবার আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আজকের রান্না ডান, এখানেই শেষ।